আমরা এলসি কলেজের এখানে বাস পয়েন্ট এখানে আসার পরে আমাদের কোনো রকম সুরা হয়নি। আমাদেরকে মোটর ভেহিকেলস যে মুভমেন্ট সেল আছে সেখানে গেলে আমাদের বলছে এখন আর কোনো বাস নেই, অথচ আমাদের এখানে প্রায় 150-200 জন এখানে পুলিশ পার্সোনাল দাঁড়িয়ে রয়েছে। তাদের কোনো রকম কেউ কিন্তু সদুত্তর দিতে পারছে না যে আমরা বাসে ডিউটি পৌঁছাবো কী করে, এবং এর মধ্যে আমাদের মধ্যে টাইমের মধ্যে না পৌঁছালে আমাদের মেটেরিয়াল কালেকশনের ব্যাপার আছে। চূড়ান্ত অবস্থা যাকে বলা কি, তাই তো চূড়ান্ত অবস্থা হয়েছে, কোনো বাসের কোনো ব্যবস্থা নেই কোনোভাবে। আমাদের এত পুলিশ পার্সোনাল, আমরা বাধ্য হয়ে তাই আমরা হাই রোড ব্লকেজ করেছিলাম। কিছুক্ষণ ব্লকেজ চলার পর আমাদের সিউড়ি ডিএসপি ডিএনটি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদেরকে বাস দেওয়া হবে 2-3খানা যা লাগে। তারপর আমরা ব্লকেজ আপাতত উঠিয়ে নিয়েছি। সমস্যা হচ্ছে আমরা যে আমাদের রেমুনারেশন, আমাদের ন্যায্য রেমুনারেশন বিগত ট্রেনিং এর দিনগুলোই এবং ভোটের দিনগুলিতে, সেইগুলোর জন্য আমাদেরকে লাইন দিতে হচ্ছে। এটা একটা অপদার্থতা। আমরা কেন লাইন দেবো? আমরা ভোটে ডিউটি করতে এসেছি, মানুষ সেখানে অপেক্ষা করছে আমাদের যাওয়ার জন্য। আমরা নির্দিষ্ট পেপারসের কাজ করবো, আমাদের অনেক চাপ আছে, অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে। তাহলে যারা ঠান্ডা ঘরে বসে থাকে তাদের ভাবা দরকার ছিল না যে একটা ম্যাক্সিমাম 40% ওনারা বললেন 4000 লোকের ক্রেডিট হয়নি, তাহলে 4000 সংখ্যাটা একবার ভাবুন, বিশাল অ্যামাউন্ট। তাহলে সেই সমস্ত লোক এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আমরা পাগলের মতো, কেউ কোনো উত্তর দিচ্ছে না। তাহলে আমরা কাজটা কখন করবো? আমাদের যে ভোটের কাজ সেটা তো আমাদেরকে করতে হবে। আমরা ট্রেনিং এবং এই টাকাটা আমরা হচ্ছে বিগত যে ট্রেনিং গুলো হয়েছে এবং P-1 পি এবং পোলিং ডেট, এই 5টা দিনের টোটাল রেমুনারেশন, সেখানে বিভিন্ন রকম ভাগ আছে। সেই ভাগগুলো আমার কাছে হয়তো এখন চার্টটা নেই, ডিটেলস বলতে পারবো না। স্ল্যাব অনুযায়ী চেঞ্জ হয়, সরকার নির্ধারিত যেটাই আছে সেটা আমাদের প্রাপ্য। ওনারা যদি বলতেন, যদি সরকার বাহাদুর ঠিক করে দিত না আমরা পয়সাটা পাবেন না, নিজের পকেট থেকে নিয়ে এসে ভোট করবেন, তাহলে আমরা নিজের পকেট থেকে নিয়ে এসে ভোট করতাম। গণতন্ত্র রক্ষা আমাদের ডিউটি, শুধু অফিসাররা গণতন্ত্র রক্ষা করেন না। গণতন্ত্র রক্ষা আমাদের মতো সাধারণ কর্মচারীরা কাজ করে, ওনারা ঠান্ডা ঘরে বসে কাজ করে। এর আগে আমরা ভোট করেছি, 20 বছর ধরে ভোট করছি, তা 20 বছর ধরে কোনোদিন এরকম অব্যবস্থা হয়নি। 24 সালে কিছুটা হয়েছিল, লোকমুখে শুনলাম, কিন্তু এবছরে ম্যাক্সিমামটা আমরা লক্ষ্য করছি। দোষ আমরা ব্যক্তি বিশেষের নাম জানি না, আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে তাদেরকেই বলবো। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলে। নির্বাচন কমিশন এবার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, যে সমস্ত আধিকারিকরা আছেন, ওনারা ঠিক করেছেন। হায়ার অথরিটি যারা আছেন, না না না, কোনো আধিকারিকের সাক্ষাৎ পাইনি। কাউন্টার খুলে বসে আছে কোনো ব্যক্তি নাকি পাত্রের সঙ্গে কথা বলবো? কাউন্টারে রয়েছে, বলছে অপেক্ষা করুন, শুধু গেলেই বলছে আপনারা অপেক্ষা করুন, সিগনেচার করুন, মাল তুলুন। আমাদের এক জায়গায় টাকা দিতে হবে। আমরা যে ভোট পর্ব করার জন্য এসেছি, এখনো পর্যন্ত আমাদের রেনুমেশন দেওয়া হলো না কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব তোমায় দিতে হবে। আজকে আমরা কেন সকাল থেকে হেনস্থা শিকার হচ্ছি ভোট পর্ব করতে?